নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একটা খুবই সহজ রান্না শেয়ার করব, সেটা হলো টমেটো রুহি। এই রেসিপিটি দুর্দান্ত টেস্টি হয়, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। তো চলুন টমেটো রুহি রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পেতে। সবার প্রথমে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর এর মধ্যে আমি দেব 8টা থেকে 10টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন এখানে দেবেন, তবে এই রান্নাটা একটু হালকা ঝাল হলে খেতে ভালোই লাগে। এরপর মশলাটাকে আমি পেস্ট করে নেব। আমি এখানে প্রায় 500 গ্রামের মতন রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আঁশ ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে নুন হলুদটা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু এটা মাছের একটা রেসিপি, তাই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাকে ভালো করে গরম করে নেব। দিয়ে দেব সামান্য একটুখানি নুনটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব, যাতে কড়াতে মাছ জড়িয়ে না যায়, সেই জন্য একটুখানি নুন দেয়া। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজা হওয়ার জন্য। দেখুন একটা পিঠ হালকা লাল হয়ে গেছে। এরমভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। সেম প্রসেসে সব মাছের পিসগুলোই ভেজে নেব। তারপর আমি মাছ ভাজার তেল একটুখানি তুলে রেখেছিলাম, অতটা তেল আমার প্রয়োজন নেই। এরপর বাকি তেলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/4 টেবিল চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব 20 সেকেন্ড সময় ধরে। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর নরমও হয়ে যায়। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করছি না, শুধু এই পেঁয়াজ আর ওই টমেটো দিয়েই আমি পুরো রান্নাটা করব। আদা রসুন এখানে আমি ব্যবহার করিনি। সব রান্নায় আদা রসুনটা ঠিক ভালো লাগে না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই মশলাগুলো দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঝাল আর নুনটা নিজেরা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি মশলা বাটার জল। এই মশলা বাটার জলটা দিয়েও মশলাটাকে আরও খানিকটা সময় ধরে কষিয়ে নেব।
দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে, মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে জল। গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ মতন এখানে দেবেন, তবে এই রান্নায় খুব বেশি গ্রেভি ভালো লাগে না, একটু হালকা গ্রেভি ভালো লাগে। এরপর গ্রেভিটা ফুটে উঠেছে, তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে হালকাভাবে একটু নেড়ে নেব। হালকাভাবে একটুখানি নেড়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। মাছগুলো বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। এই সময় নুন ঝালটা একটু টেস্ট করে নেব। এরপর সব শেষে আমি দিয়ে দেবো 1/4 টেবিল চামচ পরিমাণে গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটুখানি জাস্ট মিক্সড করে নেব। খুব বেশিক্ষণ গরম মশলা দিয়ে রান্না করব না, তাহলে গরম মশলার সেন্টটা চলে যাবে। ভালো করে একটু পুরো রান্নার সঙ্গে মিক্সড করে নিয়েছি। এরপর আমি এটা গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমার টমেটো রুই। এই রেসিপিটি দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। একবার এরমভাবে টমেটো রুই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।